সালামুন আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি দীর্ঘদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভাই সময় পাই না, সেই কারণেও ভিডিও দিতে পারি না। ঈদেও আপনাদের সেরকম কিছুই দিতে পারি নাই, তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো আজকের যে ভিডিওটা দিব, আশা করি এটি প্রয়োগ করলে আপনারা সফল হবেন এবং এটি দিয়ে কাজ করতে পারবেন। আসলে ভাই কি, এক টপিকের উপর ভিডিও দিতে দিতে আমি নিজেও বিরক্ত, আর আপনারাও হয়তো বা বিরক্ত। তো ভাই ইনশাল্লাহ দোয়া করবেন, আমি চেষ্টা করব অন্য কোনো টপিক দিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে আমি ভিডিও করার। আর আপনাদের যে যে জিনিস প্রয়োজন আপনারা কমেন্টে বলতে পারেন। আর আপনারা যারা আমাকে দেখতে চান, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সরাসরি ভিডিও বানাতে। মানে কবে ভিডিও আসবে সেটা আমি শিওরলি বলতে পারবো না, তবে আমি চেষ্টা করব আগামী ভিডিওতে সরাসরি ক্যামেরার সামনে এসে ভিডিও করতে। আসলে আপনারা অনেকে আমাকে দেখতে চান, সেই কারণেই। আর বেশি বড় করব না আজকের ভিডিও। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন বলি কিভাবে কাজ করবেন। মন্ত্র তো থাম্বনেলে লিখে দিয়েছি, সিদ্ধ করার কোনো দরকার নেই। আপনারা শনি মঙ্গলবার মুখস্থ করে নিলেই কাজ হয়ে যাবে। পাক পবিত্র অবস্থায় উত্তর দিকে মুখ করে মুখস্থ করবেন, তাহলেই হবে। এরপরে আপনি কাজটি করবেন শনি মঙ্গলবার কি করবেন, সকালবেলা বাসি মুখে, মানে সকালবেলা উঠবেন, উঠে বাসি মুখে একটা চাপা ফুল নেবেন। নেওয়ার পরে একটা নির্জন ফাঁকা জায়গায় চলে যাবেন, যেখানে আপনি ছাড়া কেউ থাকবে না এবং কেউ দেখবে না। তো সেখানে গিয়ে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে মন্ত্রটা 108 বার পাঠ করবেন এবং 108 বার আপনি সেই চাপা ফুলের ওপর ফু দেবেন। একবার পাঠ করবেন, একবার ফু দেবেন। এরপরে সেই ফুলটা আপনি যার নামে মন্ত্র পড়েছেন, তো তার গায়ে দূর থেকে ছুঁড়ে মারবেন অথবা তার মাথায় কোনোভাবে গুঁজে দিবেন, যাতে সে বুঝতে না পারে। তো এটি করতে পারলেই মানে তৎক্ষণাৎ সে বশীকরণ হয়ে যাবে এবং এটা সহজেই কেউ কাটাতেও পারবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। সালামুন আলাইকুম।